সুন্দরবন অধিষ্ঠিত খুলনার দক্ষিণ অঞ্চলে এই সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় রয়েছে গেউ গাছ। এই গেউ গাছগুলি প্রচণ্ড তাপদাহে চেহারা পাল্টে গেছে, তাদের গাছের পাতা পড়ে গেছে, তাদের এখন বেহাল দশা। দেখুন সেই চিত্র। এবং এর ভিতরে কয়েকদিন আগে এক পশলা বৃষ্টি হলো, সেই বৃষ্টির পরে গাছগুলিতে দুই একটি পাতা গজিয়েছে। সে দৃশ্য এই মুহূর্তে আমি দেখাচ্ছি। এই গাছের নতুন পাতা গজিয়েছে, আর পাশে দেখেন এই যে আবার নতুন করে তাপদাহ শুরু হয়, পাতাগুলি লাল হয়ে গেছে এবং এই পাতা ঝরে যে গাছের করুণ দশা হবে। আমি এই মুহূর্তে দেখাচ্ছি এই গেবু গাছ, আপনারা দেখছেন এই গেবু গাছ, এই গেওয়া গাছ বলা হয়, অনেকে গেবু গাছ আঞ্চলিক ভাষায় গেবু গাছ বলে। আর দেখেন পাতা পড়ার পরে এই বেহাল দশা, এই লাল দেখা যাচ্ছে, এই পাতা শুকিয়ে গেছে, লাল হয়ে গেছে এই প্রচণ্ড তাপদাহে। আবার দেখেন দুই একটি গাছে নতুন পাতায় যে দুই এক পশলা বৃষ্টি হয়, নতুন পাতা তৈরি হচ্ছে। এই দেখেন এই নতুন পাতা তৈরি হচ্ছে। সরকার, পাইগাছা, খুলনা থেকে আমি সরাসরি আপনাদের এই দৃশ্য দেখালাম। সবাইকে ধন্যবাদ। এই গেউ গাছ সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি। এই গেউ গাছগুলি সুন্দরবনে প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং এই গেবু গাছ দিয়ে একসময় কাগজ তৈরি হতো। খুলনায় যে দেশলাইয়ের মিল ছিল, সেখানে দেশলাইয়ের কাঠি এবং খাপ তৈরির জন্যে এই গেউ গাছ ব্যবহার করা হতো। এবং এখানে আরও একটা কথা বলি যে এই গেউ গাছের কাঠ দিয়ে যে সুন্দর কাগজ তৈরি হতো, যে গেউ গাছের যে কাগজ, এই কাগজ আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশেই এর একটা আলাদা নাম ছিল। এছাড়াও জ্বালানি হিসেবে এই সুন্দরবনের গেউ গাছকে ব্যবহার করা হয়। এলাকায় এটা প্রচুর পরিমাণে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই কাঠগুলি অত্যন্ত পাতলা এবং এগুলো তাছাড়া অন্য এই গোল যারা কাটতে যায়, গোলের নৌকায় দুই পাশে ভার রক্ষার জন্যে লম্বা লম্বা এই গেউ গাছ কেটে নিয়ে দুই সাইডে দিয়ে ভার রক্ষা করা হয়। গেউ গাছের পাতা প্রচুর পরিমাণে আঠালো এবং এক ধরনের যে ক্ষতিকারক, যে এটা যদি চোখে লাগে বা এই আঠা যদি চোখে লাগে তাহলে চোখ সঙ্গে সঙ্গে ফুলে যাবে, ঘা হয়ে যাবে। আটা তেমনি একটি গাছ। যাই হোক, এই গেউ গাছের পাতা ছাগলের খুব পছন্দনীয় এবং ছাগলেও খেয়ে থাকে। প্রবাদ আছে যে এই গেউ গাছের পাতা বা ডাল, ছোট ছোট ডাল যদি এই যে এক ধরনের ধানের ভিতরে শুধু শ্যাওলা হয়, এই শ্যাওলা নিবারণের জন্যে যেটা ব্যবহার করতো আগে, যে কোনো রাসায়নিক জিনিস পাওয়া যেত না, তাই এই গেবু গাছের ডালগুলি এই ধান খেতে ব্যবহার করতো এই শেলা বা শ্যাওলা নিবারণের জন্যে। এবং এটা দিলে শেলা থাকে না, শেলা আস্তে আস্তে মারা যায়। এই গুণটা আছে। সরকার, পাইগাছা, খুলনা।